বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু। যখনই তার কোনো বান্দা বিপদে পড়ে অথবা জুলুমের শিকার হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই বিপদ এবং অত্যাচার থেকে রক্ষা করেন। তবে ইতিহাস সাক্ষী, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দা, অনেক সম্প্রদায়কে জুলুম, অত্যাচার, বিপদ থেকে রক্ষা করেছেন। কিন্তু তারা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার পরিবর্তে তার নাফরমানিতে লিপ্ত হয়েছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতের প্রতি অবজ্ঞা এবং অকৃতজ্ঞতার পরিচায়ক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই সম্পর্কে ইরশাদ করেন, ওয়াইজা মাসান্নাসা দুররুন দাউ রাব্বাহুম মুনিবিনা ইলাইহি সুম্মা ইজা আযাকাহুম মিনহু রাহমাতান ইজা ফারীকুম মিনহুম বিরাব্বিহিম ইউশরিকুন। যখনই মানুষ কোনো দুঃখ, কষ্ট অথবা বিপদে পড়ে, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধাবিত হয়ে একমাত্র তাকেই ডাকে। যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার অনুগ্রহের স্বাদ গ্রহণ করান, তখন তাদের মধ্যে একটি দল আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়। এই আয়াতে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, যখন মানুষ বিপদে পড়ে তখন সে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, কিন্তু যখনই আল্লাহ তাকে বিপদ থেকে মুক্তি দান করেন, তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতে লিপ্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বনি ইসরাইলের ঘটনা বর্ণনা করেছেন। সূরা আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াজাওয়াজনা বিবনি ইসরাঈল বাহর ফাআতাউ আলা কওমিন ইয়াকুফুনা আলা আসনামিন লাহুম ক্বালু ইয়া মূসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা ক্বালা ইন্নাকুম কওমুন তাজহালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি বনি ইসরাইলকে ফেরাউনের বিপদ থেকে, ফেরাউনের জুলুম থেকে বাঁচিয়ে নদী পার করিয়ে দিলাম, তখন তাদের কিছু লোক এক সম্প্রদায়ের কাছে, কিছু লোকের কাছে গিয়ে দেখলো যে তারা তাদের মূর্তি পূজায় লিপ্ত। তখন বনি ইসরাইল হযরতে মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, হে মূসা, তুমিও আমাদেরকে তাদের ন্যায় একটি মূর্তি বানিয়ে দাও, যেন আমরা সেই মূর্তির উপাসনা করতে পারি। মূসা আলাইহিস সালাম বললেন, তোমরা নিশ্চয়ই এক মূর্খ সম্প্রদায়। যখন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে নেয়ামত দান করেন, আর বান্দা যদি তার নেয়ামতের শুকরিয়ার পরিবর্তে নাফরমানি করে, সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাত ইব্রাহিমে ইরশাদ করেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে আমি তোমাদের নেয়ামতকে বাড়িয়ে দিব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নেয়ামতের অস্বীকার করো, তাহলে নিশ্চয়ই জেনে রাখো আমার শাস্তি অনেক কঠিন। আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত পাওয়ার পরে আমরা কিভাবে শুকরিয়া আদায় করতে পারি? প্রথমত, আমরা যখন বিপদ থেকে মুক্তি লাভ করব, তখন আমরা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। 2 নম্বর, নিয়মিত ইবাদতের মাধ্যমে, যেমন নামাজ, রোজা, সাদাকা ইত্যাদির মাধ্যমে আল্লাহর নির্দেশনাবলী অনুযায়ী আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত জিনিসের আদেশ করেছেন সেগুলো মেনে চলা, যে সমস্ত জিনিস নিষেধ করেছেন সেগুলো থেকে নিজে বেঁচে থাকা এবং অন্যকে সেই নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখা, এবং অন্য ভাইদের সাহায্য সহযোগিতায় সবসময় এগিয়ে আসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 2024-এর 5ই আগস্ট এক জালেম ফ্যাসিস্ট সরকার থেকে আমাদেরকে মুক্তি দান করেছেন। যেই জালেম সরকার আমাদের ভাই বোন, অসংখ্য ভাই বোনকে শহীদ করেছে এবং আমাদের স্বাধীনতার সম্পূর্ণটুকুই তারা ছিনিয়ে নিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জালেম ফ্যাসিস্ট থেকে রক্ষা করার পর আমাদের উচিত ছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করা। কিন্তু দুঃখজনক হলেও আমাদের সমাজের এক শ্রেণীর লোক বুঝে না বুঝে তারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছে। তারা তাদের শহীদদেরকে স্মরণ করছে গান, বাজনা, কনসার্টের মাধ্যমে, এবং সেই কনসার্টের মধ্যে নারী পুরুষের অবাধ মেলামেশা, এবং তারা এক ঘৃণ্য ফাহেসাতের মধ্যে লিপ্ত হচ্ছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতের পরিপূর্ণ অবজ্ঞা এবং তার শুকরিয়ার বিপরীত। তাই আসুন আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নেয়ামতের পরিপূর্ণ শুকরিয়া আদায় করি, তার নির্দেশনাবলী অনুযায়ী আমরা আমল করি এবং ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কামনা করি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।